আপনি আপনার ছেলেকে বড় করলেন, সেই ছেলে বড় হয়ে গেজেটেড অফিসারের চাকরি পেল, তারপর আপনাকে যখন বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে তখন কেমন লাগছে? আবার বৃদ্ধাশ্রমে না রেখে দিয়ে এসো বাড়ির বউগুলো এমন হয়, এরা স্বামী ছাড়া কিচ্ছু বোঝে না। আর আজকাল তো আমার মায়েরাই প্রধান, আমার বাবারা কিচ্ছু না। আমার মায়েরা গার্জেন, যদি বলে কান ধরো কান ধরবে, যদি বলে বাবা আমাকে ভাত দেবে না, বাবা আমাকে ভাত দেবে না। আজকাল আমার মায়েরাই হচ্ছে প্রধান, আমার বাবারা কিচ্ছু না। আপনাকে যে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে এটা কি শুধু সন্তানদের দোষ, না বাবা মায়েদের দোষ আছে? আপনি যখন গর্ভবতী ছিলেন ডাক্তার বলে দিয়েছে বেড রেস্ট, এখন বেড রেস্টে আছেন, ভীষণ বড় এক টিভি দেখছেন, কষা মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন, আর শাড়িটা খুলে স্বামীকে দিয়ে বলছেন একটু ধুইয়ে দাও না গো। তা আপনার গর্ভে কেমন ছেলের জন্ম হবে? প্লেনে যেমন এয়ারপোর্ট ছাড়া নামে না, তেমন বহু পরমাত্মা বাতাসে ঘুরে বেড়াচ্ছে, এরা ভালো জায়গা পাচ্ছে না বলে এদের জন্মই হচ্ছে না। ভালো সন্তান পেতে গেলে আগে ভালো মা হওয়া চাই। তো তুমি সন্তান পাবে, তবে সুখ দুঃখ প্রদয়। এই 1000টা বিবাহ করার পরে ছোট রানীর গর্ভে একটা সন্তান হয়েছে। এখন তার তো একটু যত্ন বেশি হবে, মানে তোমাদেরকে দেবে চাউমিন, একে দেবে এগ রোল। চিত্রকেতু রাজা ছোট রানী ছাড়া কিচ্ছু জানে না। ওগো তুমি কোথায় গেলে গো, তুমি আমার বংশোদ্ধার করলে, তুমি আমার ছেলে দিলে, কত কথা। ওর গৌরব হবে একটার জন্য আমাদের যত্ন খাতে নষ্ট হয়ে যাবে, ওই বাচ্চাটাকে মেরে ফেলতে হবে। দুধের ভিতর কালো বিষ মাখিয়ে দিল, বাচ্চাটা যখন খেলো মারা গেল। বলুন তো এত কষ্টের সন্তান যদি মারা যায়, সে বাবাকে আর বাবা থাকতে পারে? পাগল হয়ে গিয়েছে, ছেলেকে বুকের ভিতরে ধরে হাওয়া করে কাঁদছে। এমন সময় নারদ ঋষি এসেছে, জয় হোক চিত্রকেতু রাজার জয় হোক। বলে জয় আর দিতে হবে না, আমার সর্বনাশ হয়ে গিয়েছে। সর্বনাশ হয়েছে? কি হয়েছে তোমার? বলে আমার ছেলে আর নয়। কি তোমার ছেলে নাই? ওই তো তোমার ছেলে। আরে বাবু নারদ ঋষি আপনি কি পাগল? ও ছেলে কিন্তু তো আমায় বাবা বলে ডাকছে না, চলছে না, ফিরছে না। ও আচ্ছা, ওকে যে চলাতো ফেরাতো বলাতো, তুমি কি তাকে কোনোদিনও দেখেছো? বলে না তো। তুমি পাগল। তা তুমি সন্তান চাও? বলে হ্যাঁ। মন্ত্রপুত্র জল ছিটিয়ে দিলেন, সন্তান ঠুটে বসলো। কে কে ডাকছে আমায়? বলে তোমার বাবা ডাকছে। বলে কোন বাবা ডাকছে? বলে বাবা আবার কটা হয়? বলে 80 লক্ষ জনিত ভ্রমণ করে 4 লক্ষ দুর্লভ মানব জন্ম পেয়েছি। যতবার পৃথিবীতে জন্মগ্রহণ করেছে একটা করে বাবা পেয়েছে। কোন নাম্বার বাবা? বলে তোমার চিত্রকেতু বাবা। বলে বাবাকে বলে দাও বাবা যেন আমার জন্য না কাঁদে, কারণ 2000 টাকার নোট 500 টাকার নোট যতই গুছিয়ে রাখো জন্মে ব্যয় করার জন্য, তেমনি সন্তানকে যতই মানুষ করো জন্মে জমকে দেওয়ার জন্য, মৃত্যু সবার হবেই হবে। চিত্রকেতু রাজার কৃষ্ণ ভক্তি জন্মালো, নারদ ঋষি দীক্ষা দিলেন, স্বর্গ থেকে স্বর্ণ রথ এলো। ওই রথে করে চিত্রকেতু রাজা যখন স্বর্গে যাচ্ছে, কৈলাসের ওপর দিয়ে যাচ্ছে, দেখলো কৈলাসপতি শিব দুর্গাকে কোলে বসে তত্ত্ব কথা বলছে। শিব বলে এই যে বুড়ো, চিত্রকেতু বললে এই যে বুড়ো শিব, তুমি বুড়ো হয়ে গেছে, তোমার মতিভ্রম জাগিয়েছে, এই এত লোকের মাঝে তুমি বউকে কোলে নিয়ে বসে আছো। শিব বৈষ্ণব তো, বৈষ্ণবের ক্ষমা জ্ঞান থাকে। শিব ক্ষমা করলেন, দুর্গা ক্ষমা করলেন না। দুর্গা বলে চিত্রকেতু তুই আমার স্বামীকে অপমান করলি, অভিশাপ দিচ্ছি তুই দৈত্য কুলে জন্মগ্রহণ করবি। তখন চিত্রকেতু রাজা রথ থেকে নেমে এসে মা দুর্গার চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, মা আমার যে কুলে জন্ম হোক না কেন আশীর্বাদ করো, আমার কৃষ্ণ ভক্তিটা যেন না নষ্ট হয়। বলুন তোমার দেবতাদের গুরুদেবের নাম কি? বলুন। দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি যখন মর্তে এসেছিল, ইন্দ্র ভীষণ নৃত্য করছিল। গুরুদেবকে দেখে সম্মান দিলেন না, গুরুদেব স্বর্গরাজ্য ত্যাগ করে চলে গেলেন। যখন স্বর্গরাজ্য গুরু শূন্য হয়ে গেল, তখন সমস্ত দানব দানবী রাক্ষসী স্বর্গরাজ্যকে টার্গেট করল। তখন সবাই মিলে ভগবানের শরণাগত হলো, হে প্রভু আমাদের স্বর্গরাজ্য তো গুরু শূন্য হয়ে গেছে, কাকে গুরু আসনে বসাবো? ভগবান বলেন তষ্ঠা মুনির পুত্র বিশ্বরূপকে বসিয়ে দাও। বিশ্বরূপকে বসিয়ে দিলেন। এখন এই বিশ্বরূপের মা হচ্ছে দৈত্যের কন্যা, মানে মামারা হচ্ছে দৈত্য। স্বর্গে যার যজ্ঞ করে দৈত্যদের ভাগ দেয়। ইন্দ্র দেখতে পেয়ে বজ্র দিয়ে ওই বেত্রাসুরের
ওই ত্বষ্টা মুনির পুত্র বিশ্বরূপের 3টে মাথাকে কেটে দিল। এই বিশ্বরূপের 3টে মাথা, একটু হচ্ছে চাতক পাখি, একটু হচ্ছে তিথির পাখি, একটু হচ্ছে চড়ুই পাখি। যখন এই 3টে মাথা কেটে দিল, ত্বষ্টা মুনি রেগে আগুন হলো। তিনি হোম যজ্ঞ করলেন, করে যেই না আহুতি দিলেন, ভীষণ এক দৈত্যের সৃষ্টি হলো, যার নাম হলো বেত্রাসুর। এই যে চিত্রকেতু রাজার কথা বলছিলাম না, বেত্রাসুর অসুর হয়ে সারা স্বর্গ রাজ্যকে একবার দাপিয়ে বেড়াতে লাগলো। তাকে কিছুতেই মারা যায় না। যখন সমস্ত অস্ত্র বিফল হয়ে গেল, তখন সবাই মিলে ভগবানের শরণাগত হলো। তখন ভগবান বললেন, দধিচি ঋষি রঙের হাড় দিয়ে অস্ত্র বানাও, ওই অস্ত্রে তোমরা বেত্রাসুরকে মারতে পারবে। সবাই মিলে দধিচি ঋষির কাছে গেলেন। জয় হোক দধিচি ঋষির জয় হোক। এ কি দেবতাগণ আপনারা? বলে আপনার রঙের হাড় চাই। বলে আমি তো কোনো বেঁচে আছি। বলে মরে যান। কি করে মরবো? না, গরু নুন খেতে ভালোবাসে, আপনার সর্বাঙ্গে নুন মাখিয়ে দেওয়া হবে আর গরুকে লাগিয়ে দেওয়া হবে। গরু আপনার সর্বাঙ্গ চাটবে, চাটতে চাটতে মাংস সব শেষ হয়ে যাবে, হাড়টা বেরিয়ে আসবে, ওই সময় আমরা হাড় পেয়ে যাব। তাই করলেন, সর্বাঙ্গে নুন মাখিয়ে দিয়ে গরুকে লাগিয়ে দিলেন। গরু চাটতে চাটতে, গরুর জিভে খুব ধার, চাটতে চাটতে মাংস সব শেষ হয়ে গেল, হাড়টা বেরিয়ে এলো। ওই হাড়ে বজ্র তৈরি করে যখন বেত্রাসুরকে মারতে যাচ্ছে, সেই সময় ইন্দ্রের হাত থেকে বজ্রটা পড়ে গিয়েছিল। সেই সময় বেত্রাসুরকে মারা কি সম্ভব ছিল? ইনি অসুর, কিন্তু ইনি তো কৃষ্ণ ভক্ত ছিলেন, আর কৃষ্ণ ভক্তকে কি মারা সহজ? কিন্তু বেত্রাসুর বললে, ইন্দ্র তোলো বজ্র, আমাকে মারো। কি তুমি মরতে চাও? বলে হ্যাঁ, কারণ তোমার হাতে যে বজ্র আছে ওটা বৈষ্ণবের হাড় দিয়ে তৈরি, আর ওই হাড়ে যদি আমার মৃত্যু হয়, আমাকে দৈত্য কুলে আসতে হবে না, আমি নিতাই গৌর হরি বল বলে আমি ভগবানের চরণে পেয়ে যাব। তা আমার রাধারানী আজ অট্টালিকার উপরে বসে আছে, কখন কৃষ্ণ যাবে আমি একটু তাকে দেখবো। ও গো অট্টালিকার পরি বসিয়া কিশোরী, ভাবিছে শ্যামর পোখান। আমারে অট্টালিকা পরি ভাবিছে কিশোরী, ভাবিছে শ্যামর খানি। অট্টালিকা পরি বসিয়া কিশোরী, ভাবিছে শ্যামর খানি। শ্রীদাম সুদাম ভাইয়া বলো রাম, শ্রীদাম সুদাম ভাইয়া বলো রাম, শ্রীদাম সুদাম ভাইয়া বলো রাম। করো তো হি বেনুর ধ্বনি, করো তো বেনুর ধ্বনি। শ্রীদাম সুদাম রাম সুদাম শ্রীদাম